আমাদের নওগাঁতে যে মেডিকেল কলেজ হয়েছে, আপনারা বলছেন মেডিকেল কলেজ নাকি মানসম্পন্ন নয়, কিন্তু আপনারা কি দেখেছেন বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো আর জায়গায় আছে তাদের মান কি? তো আমি স্পষ্ট এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, সাবধান হয়ে যান। যত বড় শক্তি দিয়ে আপনি মোকাবেলা করার চেষ্টা করেন না কেন, এই মেহনতি নওগাঁবাসী সেটাতে রুখে দেবে তাদের বুকের তাজা রক্ত দিয়ে। ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকেন। ইনশাল্লাহ ষড়যন্ত্রকারী যত ষড়যন্ত্রই করুক না কেন, এই পবিত্র আত্মাগুলোর শক্তি তার চাইতে বড়। ইনশাল্লাহ আমাদের সকলের আত্মাগুলো একখানে হয়ে নওগাঁর এই ষড়যন্ত্রকে রুখে দেবে। এই রুখে দেওয়ার অগ্রযাত্রায় কর্মকাণ্ডে ছাত্র জনতা পেশাজীবী সহ আমরা সকলে ঐক্যতা একত্রতা ঘোষণা করছি। আছেন তো সবাই একসঙ্গে? ইনশাল্লাহ আমরা আছি। আমরা রুখে দেব সকল ষড়যন্ত্র। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়ানোর জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের নওগাঁ জেলা বড় ভাই নিশাদ ভাইকে অনুরোধ করতেছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। নওগাঁ জেলার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনেকের সাথে কথা বলে জানা যায় যে যারা আঠাশ নওগাঁ জেলার যে মেডিকেল কলেজটি রয়েছে সেটির আইডি ক্যাম্পাস নাই, কিন্তু সেই ক্যাম্পাসটিও বন্ধের, মানে যে ক্যাম্পাসটি চালু রয়েছে সেই ক্যাম্পাসটিও বন্ধের তারা আবাস করেছেন। আর আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় নওগাঁ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এখানে সবাই সমাবেত হয়েছি এই রাজু ভাস্কর্যের এই পাদদেশে। আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আন্দোলনের এবং প্রতিবাদের আতুরঘর বলা হয়। আমরা নওগাঁ থেকে, নওগাঁয় আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই নওগাঁ বাঁচাও তার কর্মসূচি বা আমাদের নওগাঁ মেডিকেল বাঁচাও কর্মসূচির অংশ হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নওগাঁর সকল ছাত্র ছাত্রীরা এখানে একত্রিত হয়েছি। এটা আমাদের মৌলিক দাবি। আপনারা জানেন যে নওগাঁর সাধারণ মানুষ খুব নিরীহ মানুষ, আমরা অত্যন্তই সাধারণ। আমাদের নওগাঁ বা আমাদের উত্তরবঙ্গের লোকজন ঢাকা শহরে ব্যাপক আকারে অন্যান্য জেলার মতো নেই। আমরা ঢাকা শহরে লেখাপড়া বা আমাদের কিছু কাজকর্মের জন্য আসি, তার মানে এই না যে আমাদেরকে অবহেলা করবেন। আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু রক্ত দিতে জানি। আমরা যদি একবার আমাদের সিদ্ধান্তে অটুট হয়ে যায়, তাহলে আপনারা দেখেছেন জুলাইয়ের 5 আমরা মনে করে দিতে চাই না, আমরা বুকের তাজা রক্ত দিতে চাই, আমরা আবারও রক্ত দিব। আমি এতটুকু বলতে চাই যে আমাদের নওগাঁ মেডিকেল কলেজটাকে আপনারা এটাকে অপসারণ করবেন না এবং এটাকে কিভাবে অত্যাধুনিক এবং আধুনিকায়ন করা যায় তার জন্য আপনাদের নতুন কোন কর্মসূচি দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই মধ্যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন নিশাদ ভাই, আমাদের নওগাঁ জেলার মধ্যে। হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে বলতে চাই যে এই সরকার, মাননীয় উপদেষ্টা নুরজাহান ম্যাডাম, আপনার জন্য বলতে চাই, আমি নিজে স্বাস্থ্য কমিটি নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মেডিকেলে গেছি। তো আমি দেখছি যে প্রত্যেকটা মেডিকেলে যেমন অনিয়ম আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে অনিয়ম আছে এবং এই জায়গাগুলো অনেক সমস্যা আছে। সমস্যা আছে মানে এই না যে আপনি আমার নওগাঁ মেডিকেলকে আপনি বন্ধ করে দিবেন। এটা আমার শুধু নওগাঁবাসীর জন্য না, আমি সার্জিস এবং হাসনাতের উদ্দেশ্যও বলতে চাই যে আপনারা যে আমাদের উত্তরবঙ্গকে লিড করেন, অবশ্যই উত্তরবঙ্গের জন্য এবং নওগাঁর জন্য, নওগাঁ মেডিকেলকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে আহ্বান করবো যে আমাদের নওগাঁবাসীর সাথে জোর গলায় আহ্বান দিবেন এবং আমরা একটা লিখিতভাবে উপদেষ্টা মহোদয় এবং নাজমুল স্যার যিনি হচ্ছে মেডিকেল শিক্ষার ডিজি, তার কাছে লিখিত একটা দেওয়া হবে। কোনোভাবে আমরা নওগাঁ মেডিকেলকে বন্ধ দেখতে চাই না। যদি নওগাঁ মেডিকেলকে বন্ধ করা হয়, নওগাঁবাসী কোনোভাবেই এই সরকারকে এবং কোন নেতাকেই নওগাঁতে মেনে নিবে না। ইটস লাউড এন্ড ক্লিয়ার।
সবাই আমরা একমত তো? আল্লাহ হাফেজ। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা। এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আমাদের নওগাঁ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমাদের সাহিদ ভাইকে অনুরোধ করছি তার সর্বশেষ বক্তব্যের মাধ্যমে আজকে প্রোগ্রাম স্থগিত করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিদওয়ান রহমান সাহিব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় নওগাঁ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে রয়েছি। তো এখানে আমরা যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি যে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার যে ষড়যন্ত্র চলছে তার পিছনে দুইটা আমাদেরকে কারণ দর্শানো হচ্ছে যে নওগাঁ মেডিকেল কলেজ মানহীন। কিন্তু যদি একটা কলেজ যদি মানহীন হয়, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের আমাদের 24টা মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে বরাবরই নওগাঁ মেডিকেল কলেজ পাশের হারের দিক থেকে প্রথম হয়ে আসতেছে। যে মেডিকেল কলেজ পাশের হারের দিক থেকে প্রথম হয়ে আছে সেটা কিভাবে তারা বলতে পারে মানহীন? কখনোই মানহীন, যেখানে প্রত্যেকবার নওগাঁ মেডিকেল কলেজ শীর্ষস্থান অর্জন করতেছে। লাস্ট বছরও দেখা গেছে পাশের হারে নওগাঁ মেডিকেল কলেজ 100% মধ্যে 95% তারা পাস করে। এটা কিভাবে মানহীন হয়? আর দ্বিতীয়ত কারণ দর্শানো হচ্ছে, এটা বলা হচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস নেই। এখন যেই কলেজ 7 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে, তো 7 বছরে যদি একটা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস তৈরি না হয়, এটার ব্যর্থতা তো নওগাঁ মেডিকেল কলেজ, এটা ব্যর্থতা সরকারের, সরকারের দোষ। এখন সরকার নিজের দোষ ঢাকার জন্য তো একটা কলেজকে বন্ধ করে দিতে পারে না। যেই নওগাঁ সরকারি কলেজ, যেই নওগাঁ মেডিকেল কলেজ থেকে, যেই নওগাঁ জেলা থেকে গোটা দেশের মানুষকে চাল দিচ্ছি আমরা, নওগাঁ মেডিকেল কলেজ থেকে আমাদের সকল ফসল আসতেছে, সারা দেশের মানুষজন সেই ফসলের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেছে, খাওয়া দাওয়া করতেছে, সেই মানুষদেরকে চিকিৎসা সেবা বন্ধ করা কোনোভাবে চলবে না, চলবে না, চলবে না। আমরা প্রথমত এইবার আজকে আমরা শাহবাগে উপস্থিত হয়েছি, এটা আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এর পরবর্তী আমাদের পদক্ষেপ হবে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিব। তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমাদের নওগাঁ মেডিকেল কলেজকে চালু রাখার জন্য, বন্ধ না করার জন্য আমরা স্মারকলিপি দিয়ে আসবো। তাও যদি কাজ না হয়, এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। শুধুমাত্র ঢাকা না, এই ঢাকা বিশ্ববিদ্যালয় নওগাঁ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা করছি, কিন্তু এর পরবর্তীতে আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে, সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেব। গোটা বাংলাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিব আমরা। কোনোভাবে নওগাঁ মেডিকেল কলেজকে বন্ধ করা যাবে না। এর মাধ্যমে আমরা আজকের এই কার্যক্রম সমর্থন করতেছি। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা, স্থায়ী ক্যাম্পাস নওগাঁ মেডিকেল কলেজ। আর যদি না হয়, তাহলে গোটা বাংলাদেশে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।